বাহিরে জাঙ্ক ফুড, ফুচকা, চটপটি, বাহিরের আপনার হচ্ছে যখন প্রচণ্ড রোদ পড়ে তখন অনেকে বাহিরে শরবত খাচ্ছে, লেবু শরবত, এগুলো খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে আমরা কমনলি সালাদ খাই, সালাদটাও কিন্তু আপনার বাহিরে যখন খাওয়া হয় দেখা যায় ওরা কোথাকার পানি এটা ইউজ করে এটা আর কি পরিষ্কার করছে সেটা আমরা জানি না। এটা যেহেতু পানি বাহিত রোগ, আমাদের হচ্ছে এটার প্রতি কনসার্ন থাকতে হবে। গার্ল, আমার ঈদ আসলে তো মন খারাপ হয়, কারণ আমি চারপাশে দেখি সবাই মন মতো শপিং করতেছে, বাট একটা দোকানে গিয়ে যদি আমি অফ দ্য র্যাক আমার সাইজের জামা কাপড় পাই, সেটা তো কখনোই হয়ে ওঠে না। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কারিনা কাউচারের লিভার পচে যাওয়ার রহস্য এবার প্রকাশ্যে আনলেন তার চিকিৎসক। তিনি জানান, কারিনা তার কাছে ফ্যাটি লিভার ও ওজন কমানোর চিকিৎসা করতে এসেছিলেন, যে একটি খাবার খাওয়ার কারণে কারিনা কাউচারের লিভার পচে গেছে তা উল্লেখ করে ডক্টর জানান, দীর্ঘদিনের ফ্যাটি লিভারের উপর একটি বিষাক্ত খাবারের আঘাতে কারিনার লিভার ধ্বংস হয়ে যায়। স্ট্রিট ফুড, অতিরিক্ত তেল মশলা, বিরিয়ানি কিংবা দূষিত পানিতে ধোয়া কারণে হেপাটাইটিস এ ও ই ভাইরাস ঢুকে পড়ে কারিনার শরীরে এবং ধীরে ধীরে কারিনার লিভারকে ধ্বংস করে দেয়। ডক্টরে দেয়া এই চাঞ্চল্যকর তথ্যে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। যেহেতু কারিনা ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই সে তার চ্যানেলের জন্য অসংখ্য তেলে ভাজা গরুর মাংস বাড়ি খাবার টেস্ট করতে গিয়ে এই ফাঁদে পা দেন। ডক্টর জানান, একেবারে অসাবধানতায় সব শেষ। 30 বছর বয়সী কারিনা হেপাটাইটিস ও ফ্যাটি লিভারের জটিলতা ঢাকায় প্রথমে চিকিৎসা নেন, পরে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যায় তার, এরপরই মৃত্যু হয় কারিনার। ভিউয়ার্স, সাবধান হন এখনই। আপনার প্লেটে থাকা যে একটি খাবার হতে পারে মৃত্যুর কারণ। ফ্যাটি লিভার থাকলে কখনো রিস্ক নেবেন না।